জয় শ্রী সিদ্ধিদাতা গণেশ। শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আজ বুধবার, ভগবান মহাদেব এবং পার্বতীর পুত্র গণেশের আজ পুজোর দিন। সারা ভারত জুড়ে খুব আনন্দ সহকারে এই গণেশ চতুর্থী উৎসব পালন করা হচ্ছে। বিশেষত মহারাষ্ট্রে এই উৎসব আমাদের দুর্গাপুজোর মতোই ধুমধামের সাথে পালন করা হয়। বিশালাকার গণেশ মূর্তি এবং পুজোর আয়োজন করা হয়। সারা ভারতের লোক সেখানে এখন ছুটে যায়। আমাদের পশ্চিমবঙ্গেও কলকাতাতেও অনেক বড় বড় প্রতিমা হয়ে থাকে। বিভিন্ন নামি দামি কোম্পানি, ব্যবসায়ীরা এই পুজো এখন ধুমধামের সাথেই আয়োজন করে। আমাদের বেলঘরিয়া শহরেও অনেক বড় বড় পুজো হয়েছে। আপনারা আশা করি বেলঘরিয়া আসলে অবশ্যই ঘুরে দেখবেন। কালকে শিয়ালদা গেছিলাম, শিয়ালদা চত্বরে অনেক বড় বড় পুজো হয়েছে। কোলে মার্কেট চত্বরে গেলে অবশ্যই এই একদন্ত গণপতি বাপ্পাকে প্রণাম জানিয়ে আসবেন। সিদ্ধিদাতা গণেশের কৃপাদৃষ্টি যদি আমাদের উপর বজায় থাকে তাহলে সংসারে সুখ শান্তি এবং আর্থিক সমৃদ্ধি লাভ হয়। আশা করি প্রত্যেকের বাড়িতেই গণেশ পুজোর ছোট হলেও আয়োজন করা হয়। বিকেলে আমারও একটা নিমন্ত্রণ রয়েছে বন্ধুর বাড়িতে। কলকাতার এই সিদ্ধিবিনায়ক মন্দির আপনি এমজি রোড মেট্রো থেকে বেরিয়ে পায়ে হেঁটেই পৌঁছে যাবেন। আর যদি আপনি বাই বাসে আসতে চান তাহলে এমজি রোডের উপর যে রাম মন্দির স্টপেজ আছে তার উল্টো দিকের গলিতেই এই সিদ্ধিবিনায়ক মন্দির। যে কাউকে জিজ্ঞাসা করবেন তারা দেখিয়ে দেবেন। আর সিদ্ধিবিনায়ক মন্দিরের প্রবেশ করেই আপনি সিদ্ধিদাতা গণেশকে দর্শন করতে পারবেন। হনুমানজিরও একটি ছোট্ট মন্দির আছে। আর এখানে রোজই ভোগ প্রসাদের আয়োজন করা হয়। খুব সুন্দর এই হেরিটেজ বিল্ডিং, দেখলেও মন প্রাণ শান্তিতে ভরে যায়। আমি যেহেতু এখানে চোখ দেখাতে যাই তাই আমাকে বছরে 2-3 বার তো যেতেই হয়। আর এই অঞ্চলে যেতে বেশ ভালোই লাগে। এর পাশের গলিতে হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি রয়েছে। আর সিদ্ধিবিনায়ক মন্দিরের পাশের যে বাড়িটি দেখছেন তার নাম হচ্ছে মার্বেল প্যালেস। এখানে একটি ছোট্টখাটো চিড়িয়াখানা রয়েছে। যে কোনো দিন তাই ঘুরে আসুন সময় সুযোগ করে এই সিদ্ধিবিনায়ক মন্দির, মার্বেল প্যালেস, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। এছাড়াও এই অঞ্চলে আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে। আশা করি আমার এই ভিডিও সকলের ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত জানাবেন। জয় শ্রী সিদ্ধিদাতা গণেশ, জয় মা লক্ষ্মী, সকলকে ভালো রেখো। একদিকে আর একদিকে সিদ্ধিবিনায়ক, এইদিকে মার্বেল প্যালেস, আর এদিকে মল্লিক। চলো। আমার বেলঘরিয়া হাই স্কুলের ছোট্টবেলার বন্ধু সায়ন্তন রয়ের বাড়ি বনহুগলির একদম ভিতরের দিকে, অভিযান সংঘের কাছে। সেখানেই গণেশ পুজোর বিশাল আয়োজন করে ওর বাড়িতে। সেখানেই আমার বিকেলে নিমন্ত্রণ রয়েছে। আশা করি সিদ্ধিদাতা গণেশকে দর্শন করতে যেতে পারবো। আপনারাও আশা করি আশেপাশে বিভিন্ন গণেশ মন্দিরগুলোতে ঘুরে আসতে পারবেন। কলকাতার এমজি রোডের বুকে সিদ্ধিবিনায়ক যে মন্দির আছে সেখানেও আমি কয়েকবার গেছিলাম, কিছুদিন আগেও গেছিলাম। সেখানে তো বিশাল পুজোর আয়োজন করা হয় ধুমধামের সাথে। সময় সুযোগ পেলে আজ বিকেলে হোক সকালে হোক সিদ্ধিবিনায়ক মন্দির ঘুরে আসুন, খুবই ভালো লাগবে। জোড়াসাঁকো চত্বরে হয়েছে এই মন্দির। এছাড়াও বিভিন্ন
ব্যবসায়িক অঞ্চলে অর্থাৎ বড় বাজারে, এছাড়া শিয়ালদা চত্বরে বা হাতিবাগানে অনেক বিশাল বিশাল এই গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। উত্তর 24 পরগনার নৈহাটির কাছে অবস্থিত কাকিনাড়াতেও খুব ধুমধামের সাথে এই গণেশ পুজোর আয়োজন করা হয়ে থাকে। অবশ্যই কাকিনাড়া আসলে এই বিখ্যাত গণেশ পুজোগুলো ঘুরে দেখবেন। রুট ম্যাপ স্থানীয় লোককে জিজ্ঞাসা করলেই তারা বলে দেবে। রেলগেটের পাশেই কতগুলো পুজো হয়। কাকিনাড়ায় বিখ্যাত গণেশ পুজো, গণেশ চতুর্থীর দিনে সিদ্ধিদাতা গণেশকে দর্শন করে আসুন। সিদ্ধিদাতা গণেশের অপূর্ব সুন্দর রূপ দেখে সকলেই আশা করি মুগ্ধ হবেন। এত সুন্দরভাবে এবং নানা রকম গহনা দিয়ে, নানা রকম রঙিন বস্ত্র পরিয়ে সিদ্ধিদাতা গণেশকে আজ সাজানো হয়, দেখে মন প্রাণ শান্তিতে ভরে যায়। আজ থেকে ঠিক 1 মাস পরেই দুর্গা ষষ্ঠী পড়ছে, অর্থাৎ শারদোৎসবের সূচনা হতে চলেছে। তাই গণেশ পুজোর মাধ্যমেই এই পুজোর আমেজ সকলের জীবনে ফিরে আসুক, সুখ শান্তি ফিরে আসুক, আর্থিক উন্নতিও ফিরে আসুক, এই কামনাই করি। খুব ধুমধামের সাথে না হলেও যত্ন সহকারে আজকের দিনে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন। তিনি অবশ্যই আপনার সংসারে এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।